গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো? তোমরা সবাই জানিও। আজকে কি সকালবেলায় চোখে মুখে আমার কোনো ঘুমের ছাপ দেখতে পাচ্ছ না? কারণটা তোমাদেরকে বলছি। আর একজন দেখো ঘুমে লেটিয়ে পড়ছে বারবার উঠেও। তো বিষয়টা হচ্ছে, আমি ভ্লগ শুরু করি ঠিকই, কিন্তু আমি তারিখটা বলি না, বার বলি না। তো আজকে আমি তোমাদেরকে বলি যাতে করে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। আজকে হচ্ছে মঙ্গলবার, 21শে জুলাই, আর ঘড়ির কাঁটা 6টা 5:10 হয়তো গিয়ে ঠেকেছে। তো এখন থেকেই আমি ভ্লগটা শুরু করলাম, কেমন? আর কেন আমি সকাল সকাল এই চোখে মুখের ঘুম তাড়িয়ে ফেলেছি ইচ্ছা করে তোমাদেরকে বলছি। আজকে আমরা দুজনাই বেরোবো, যেটা মাঝে মধ্যেই বেরোই। তো আমাদের কাজ থাকে বাইরে, তো সেই জন্য দুজনাই বেরোবো। আমি উঠে পড়েছি আর ওকে ডাকলাম। ওর এখন অনিচ্ছা থাকা সত্ত্বেও উঠতে হবে, কারণ না উঠে কিছু করার নেই। অন্যান্য দিন এড়িয়ে গড়িয়ে শুয়ে থাকে। কি গো, ওঠো ওঠো, বিছানাটা আমাকেও তুলতে হবে। তো আমি কালকে রাত্রেই শাড়ি টাড়িগুলো বের করে রেখেছি। আজকে আর সালোয়ার পরবো না, শাড়ি পরবো। এই কদিন পর পর যেখানেই গিয়েছি সালোয়ার পরে গিয়েছি, মনে হলো শাড়ি পরি, ক্যারি করতে পারবো, অসুবিধা হবে না। কারণ এর আগে একবার সেই ওই হলুদ রঙের শাড়িটা পরে গিয়েছিলাম, কি কষ্ট হচ্ছিল, সেই চোখ মুখ কেমন হয়ে গেছিল। আজকেও যে হবে না সেটা কোনো মানে নেই, হতেও পারে, দেখা যাক। এইভাবে যদি শাড়িগুলো না পরি, আলমারিতে শাড়িগুলোও ছাতা উঠে যাবে। আমি আবার শাড়ি পরতে একটু ভালোবাসি। এই যে আমি রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরা কমপ্লিট, আর আমার বরেরও প্রায় কমপ্লিট। আজকে সকাল থেকে না খুব হনুমান এসছে, জানো? হনুমান আসা ভালো। সে সকালবেলায় উঠেছি তো, ওই দেখো মা তাড়াচ্ছে। আচ্ছা আমি বেরোলাম, তুমি এসো। প্রচুর হনুমান এসছে আজকে, ওই কাণ্ডই তো করে। কাঁঠাল পাতা খাচ্ছে। ও মা তাড়িও না, তেড়ে আসবে তোমার দিকে। আর হয় না, তাই তো? আর হয় না। গাড়ির চাবিটা গাড়িতে? হ্যাঁ, এর আগের দিন মনে আছে তো কি করেছিলে? গ্যারেজে গাড়ি রেখে গাড়ির চাবি নাওনি, দিয়ে আমরা লাস্টে ওই গাড়ি গ্যারেজে রেখেই চলে এসেছিলাম। ঘরে একটা চাবি ছিল, সেটা দিয়ে চলছে। দেখো আবার গাড়ির চাবি আনতে গেল। আজকে পাকে পেয়েছে সকালবেলাতেই। ভুল করনি তো? না। ব্যাগে রাখো, ব্যাগে রাখো, এই সামনের চেনে রাখো। আর রাজহাঁসের কি গর্জন লেগেছে। রাজহাঁসের ডিম এবার ট্রাই করবো শীতকালে। হ্যাঁ, কোথায় আসলে তুমি? আমি এখন যাচ্ছি একটা জায়গায় বেড়াতে। আর ব্যাপারটা হচ্ছে না, আমি বলছি তোমাদেরকে, আমি এখন এই টালিগঞ্জ মেট্রো স্টেশনের একদম কাছেই আছি। আর সকালবেলায় তেমন কিছু খাওয়া হয়নি, জানো তো? যা হাসাহাসি হয়েছে আমার এই ব্যাগটা নিয়ে, ব্যাগের মধ্যে কলা আর বিস্কুট ভরে রেখেছি বলছে ওটা আমাকে দিয়ে বোয়াচ্ছিল, ওই কলা আর বিস্কুটের ভার। তা তো মুড়িটা আনেনি। আমি একটা পটেটারি মুড়িটা আটকে রেখেছি, আমার এই ব্যাগে ঢোকানি বলে দিয়ে আসিনি। খুব কষ্ট হয়, আমি এটা ওটা কিছু খেতে পারি না। আমার ওই মুড়ি বিস্কুট কলা ওগুলোই ঠিক আছে। এর আগের দিন বেরিয়ে একটু বিরিয়ানি খাওয়া হয়েছিল, হ্যাঁ, মানে সেটা আমি ব্লগ শেয়ার করিনি। এত কষ্ট হচ্ছিল ট্রেনের মধ্যে, সে আর বলার কথা না, মানে অস্বাভাবিক কষ্ট হচ্ছিল। ওই জন্য ঠিক করেছি বাড়ি থেকে হালকা হালকা খাবার নিয়ে আসবো। এক দিদি ভাই একটা গ্যাসের ট্যাবলেট দিল, তবে আর একটা একজন আমাকে একটা গ্যাসের ট্যাবলেট দিয়েছিল ট্রেনের মধ্যে। তা চলে এসছি। এবার আমরা মেন রোডের উপর উঠবো। আমরা একটা চায়ের দোকানে বসেছি, আমি একটু লিকার চা নিয়ে নিলাম, আর তার সাথে আমার কর্তা নিল দুধ চা। ওনা আমাকে এখন দুধ চা দিতে খুব ভয় পায়, আমি একটু খ্যাক খ্যাক করি। আবার তাছাড়া দুধ চা খেলে শরীরে ক্ষতি হয় সেটাও বুঝতে পারে। আমরা সেই জন্য নিজেদের পছন্দ মতো যার যেমন ইচ্ছা হয় চা খাবার এই সমস্ত খাই। আর আজকে তো তেমন কিছু খাইনি, কলা আর বিস্কুট নিয়ে এসেছি সাথে করে, সেইগুলোও এখনও খাওয়া হয়নি, শুধু ওই চাটাই খাওয়া হয়েছে। এবার দেখো, কোনো দরকারে যদি আসা হয় অনেকটা দূর থেকে, যতক্ষণ সেই দরকারটা সারা না হয় মনের মধ্যে একটা কেমন যেন চলতে থাকে। তো আমাদেরও সেরকমটা হচ্ছে, আমরা যেই দরকারে এসেছি সেই দরকার কাজ সেরে তারপরে নিশ্চিন্ত হতে পারবো। তোমাদের না দুদিন ধরে একটা কথা বলবো ভাবছি, মনে করেও ভুলে যাচ্ছি। আর আজকে ধরো সেইভাবে ক্যামেরা অন করে কখন কি শেয়ার করতে পারবো না পারবো, ভাবলাম এখনই কথাটা তোমাদেরকে বলি। তো বেশ কয়েকদিন ধরে, বিশেষ করে আমার বাবা যতদিন ধরে গত হয়েছে ততদিন ধরে তোমরা অনেকে একটা কমেন্ট করছো। তো আমি জানি তোমরা আমাকে ভালোবেসে এই কমেন্টটা করছো, সেটাও আমি বুঝতে পারছি। আর কমেন্টটা যে আমার খারাপ লাগছে সেটা না, এতই ভালো লাগছে, আমার কাছে রূপকথার গল্পর মতো লাগছে। আমার বাবা নাকি আবার ঘুরে ফিরে আমার ছোট্ট বাবা হয়ে আমার কাছেই ফিরে আসবে। এই কথা কটা মনে পড়লে আমার মানে মনটা পুরো জুড়িয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। কি বলবো,
এই কথা কটায় যে কি শান্তি কি খুশি সেটা তো একমাত্র আমিই বুঝতে পারছি, কিন্তু তবুও যেন কোথাও মনে হচ্ছে এটা যেন আমার কাছে রূপকথার গল্প। তো এই হয়েছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, দেখো আজকে আমি যেই জায়গাটায় এখন রয়েছি সেই জায়গাটা হলো বারুইপুরের একদম কাছাকাছি। যেখানেই যাই না কেন মনে হয় কি কতক্ষণ বাড়িতে যাব, বাড়ির জল, বাড়ির ভাত, বাড়ির বিছানা, এগুলো যে আমার মনে কি শান্তি যোগায় সে আর বলে বোঝাতে পারবো না। এখন বাজে রাত্রির 8টা 10। তো আমি এক্ষুনি বাড়িতে ঢুকলাম, 10 মিনিট আগেই বাড়িতে ঢুকেছি। তো এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে ভাবলাম ক্যামেরাটা অন করি, এগুলো কাচবো। কালকেও আমি চলে যাব, আমি আর আমার কর্তা। তো কাচাকুচি করতে করতে সেই পরশুদিন কি বলবো, এত ক্লান্তি লাগছে, তবু তো চোখ মুখগুলো ধুয়ে মুখগুলো বেশ একটু ফ্রেশ লাগছে। এই সময় না তাদের কথা খুব মনে হয়। এই কয়েকজন আছে কমেন্ট করে, ও তোমাদের আবার এই কাজে কি খাটনি, ভালো টাকাই তো ইনকাম হচ্ছে। আরে বাবা, আমাদের মতো জায়গায় থাকলে বুঝতে পারতে। সেই সকালবেলায় সূর্য না উঠতে বাড়ি থেকে বেরিয়েছি, রাত্রে আসলাম, খাওয়া দাওয়ার ঠিক নেই, শুধু গাড়িতে আর গাড়িতে, শরীরেও আর নেয় না। ক্লান্তি লাগে কত জানো, সব কাজেই পরিশ্রম আছে। ভাবে আমাদের খুব আরামের কাজ, সুখের কাজ, গাদা গাদা টাকা। হ্যাঁ, কোনো রকম হ্যালো বন্ধুরা কেমন আছো বললেই টাকাটা আমাদের উড়ে উড়ে হাতে চলে আসে। মানে আমি সবাইকে বলছি না কিন্তু এই কথাগুলো, কয়েকজন বলে, জাস্ট তাদেরকেই বলছি। তো যাই হোক, বাদ দিলাম ওই সমস্ত কথা। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে খাওয়া দাওয়া করব। আমার কর্তার সাথে পাল্লা দিয়ে রাত্রির ওই 10:30-11টায় আমি আর আজকে খাবো না, যেহেতু কালকে আবার অনেকটা সকালে বেরোবো। ওই জন্য আমি খেয়ে দিয়ে এখনই শুয়ে পড়বো। আমার ননদ ভাত তরকারি সব দিয়ে গেল, তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখনও মানে আমার দই কাতলাটা চোখের ওপর ভাসছে। আমাকে বললো, বৌদি আজকে দই কাতলা বানিয়েছি। আমি ঠিক আছে, দেখাই তোমাদেরকে। এই যে এই হচ্ছে দই কাতলা। ও নিজে তো দই খায় না, সবার জন্য বানিয়েছে। আর এটা হচ্ছে চাল কুমড়োর ডাঁটা, আলু পোস্ত। আর বলল দাদা চুনো মাছ পছন্দ করে, একটু চুনো মাছের ঝাল পেঁয়াজ লঙ্কা দিয়ে। আবার এটাও বললো এটা কিন্তু ছোলার ডাল নয়, এটা মটরের ডাল উচ্ছে দিয়ে করেছি, তুমি খাবা। আমি 1 বছর ছোলা, তিল, কলমি শাক এগুলো খাবো না। আর এই হচ্ছে আলু সিদ্ধ, আমার জন্য লঙ্কা ভাজা, আর গরম গরম ভাত। ভাতটা এখনই করেছে, অনেক কিছু রান্না বান্না। এই যে এখন দুটো খাবো। বাড়িতে থাকলে না অনেক শান্তি করে ব্লগ করা যায়, আমি দেখেছি। যেদিন আমি এরকম বাড়ির বাইরে বেরোই সেই দিন কিন্তু আর ঠিকঠাক ব্লগ শেয়ার করা হয় না। কি শেয়ার করব, সারাদিন গাড়িতে গাড়িতে, আর সেই কি ভিড়ভাট্টা, কত কষ্ট, ঝাঁকুনি। বাসে তো বিশাল ঝাঁকুনি হয় হাওড়া থেকে বাস ধরার পরে। তো আচ্ছা, এবার হয়তো অনেকে ভাববে গাড়ি আছে, গাড়ি নিয়ে কেন যাও না। প্রথম সমস্যা হচ্ছে গাড়ি নিয়ে আমি দূরে গেলে আমি খুব অসুস্থ হয়ে যাই। এটা একটা ক্লান্তি পড়ে, ট্রেনে বাসে যাই, অটোতে যাই, ক্লান্তি পড়ে, কিন্তু ক্লান্তিটা সহ্য করতে পারি। ওই গাড়ির মধ্যে মনে হয় যেন বদ্ধ পৃথিবী, এত কষ্ট হয়, নামতে পারলে বাঁচি, ওই একটা সমস্যা। আর দ্বিতীয় ব্যাপারটা যেটা, আমার স্পষ্ট কথায় বাপু কষ্ট নেই, যেটা সত্যি কথা বলছি তোমাদেরকে। আমি ঘুরতে গেলে কষ্ট করে হলেও গাড়ি নিয়ে গেলাম, ঠিক আছে, আমি যাই কাজে, সেখান থেকে কাজে গিয়ে যদি আমি 5টা টাকা পাই, 5 টাকার মধ্যে যদি গাড়ির পিছনে, তেলের পিছনে আমি 3 টাকা খরচই করে ফেলি, তাহলে আমার ঘরে আসছে 2 টাকা। আমি আবার একটু হিসেবই, জানো তো। ওই জন্য সব কিছু ভাবনা চিন্তা করে আমি যখন কাজে বেরোই, ইচ্ছা করে আমি গাড়ি নিয়ে বেরোই না, কারণ এটা তো একদিন দুদিন না, মাঝে মধ্যেই বেরোতে হয়। কতবার গাড়ি নিয়ে বেরোবো, তাহলে আমার কাজ করে আর কি লাভ। তো ওই জন্য ওই দুদিক ভাবনা চিন্তা করে আমি গাড়ি বের করি না। একটা হচ্ছে প্রথমত শরীরের কথা ভেবে, আর দ্বিতীয়ত পয়সার কথা ভেবে। বুঝতে পেরেছ? বলবে সাথী ভীষণ হিসাবি। হিসাবই না, আবার একটু জেনে বুঝে না চললেও হয় না, জানো তো। এই হচ্ছে ব্যাপার। তো নিচে লেটিয়ে বসে পড়েছি, আর আমার কর্তা আমাকে নামিয়েছে। নামিয়ে ও গেছে চায়ের দোকানে চা খেতেও, কিন্তু বাড়িতেও পা দেয়নি এখনও। ও আসবে, এসে ও চান করবে বললো, চাটা খেয়ে চান করবে, টিভি দেখবে, ওর টাইমেও খাবে, তারপর ঘুমাবে। আমি বাপু খেয়ে দিয়ে শুয়ে পড়ি। ওগিনি, হ্যাঁ এগুলো গুটিয়ে রেখেছো? হ্যাঁ, এগুলো কাচতে হবে আলাদা। এগুলো হচ্ছে আজকের, হ্যাঁ। আর কালকের জন্য আমার গিন্নি বার করে রেখেছে। দেখো গেঞ্জি, গেঞ্জি 2-3টে গেঞ্জি বের করেছে, জামাও বার করেছে, যেটা খুশি পরলেই হলো। আর ওর জন্য এই যে তুমি নুনের কুটও ফেলে দিলে। এই যে
বার করে রেখে দিয়েছে। এটা কালকে 6টা নাগাদ পড়তে হবে, পড়ে রেডি হয়ে একদম 7টা থেকে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ট্রেন ধরতে হবে। যাই হোক, এই স্নান করলাম, স্নান টান করে আসলাম। আমার গিন্নির কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ও আজকে অপেক্ষা করতে পারেনি, ওর পেটে কিন্তু জ্বালা লেগেছে, বললে হবে না। আর রাস্তাঘাটে তো আমরা কিছু খাইনি, 2টো কলা খেয়েছি, আর ও 2টো বিস্কুট খেয়েছে, 2 কাপ চা খেয়েছে। এই ভালো করেছে, খাওয়া দাওয়া করেছে। কিন্তু আমার টাইম হচ্ছে 10টা থেকে 10:30। আজকের 10:30টার সময় খেয়ে শুয়ে পড়বো, সকালবেলা উঠবো। কিরকম বললো শুনেছো? আমার গিন্নির পেটে জ্বালা ধরে গেছে, ও আর সহ্য করতে পারিনি, খেয়ে নিয়েছে। কেমন লাগলো আমার রাগ করো না, কথাটা হ্যাঁ? শুনতে? আমি রাগ করেছি, না না, রাগ করো না, এই কথাটা রাগ করার নয় কিন্তু। আমি রাগ করেছি। আরে আমি বলছি না, আমার আমার শরীর খুব ক্লান্ত, আমি পারছি না। এই যে এখন টুকটাক কাজ হয়ে গেল, তো এবার শুয়ে পড়বো, শুয়ে ঘুমিয়ে যাব। তো বন্ধুরা, আজকের মতো সত্যি তাই, আজকে যা জার্নি হয়েছে, অন্য দিন কিন্তু হয় না এরকম জার্নি। আজকে প্রচুর জার্নি হয়েছে, যা আসা মোটামুটি 10 ঘন্টা ওভার জার্নি, তাই তো? হ্যাঁ, প্রায়। হুম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে কালকে থেকে। সবাইকে গুড নাইট।